হ্যালো ফ্রেন্ডস, আমি হারুন আল রশিদ। এটা আমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কাউন্টার কারেন্ট মেকানিজমের মাধ্যমে স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীদের ইউরিন অনেক বেশি কনসেন্ট্রেটেড হয়ে যায়, অর্থাৎ বেশি জল এখানে অপচয় হয় না। কিভাবে হয় না সেটা আমরা এখানে আলোচনা করব। বলছে mammals have the ability mammals have the ability to produce a concentrated urine. যারা স্তন্যপায়ী প্রাণী তারা একদম পুরো যে ইউরিনটা ত্যাগ করে, যে ইউরিওটেলিক অর্থাৎ ইউরিওটেলিক টাইপের যে পেচ্ছাপ বা মূত্র ত্যাগ করে, সেটা কি হচ্ছে মানে যথেষ্ট পরিমাণে কনসেন্ট্রেটেড হয়, গাঢ় হয়। কীভাবে হবে? দ্য হেনলিজ লুপ অ্যান্ড ভেসা রেক্টা প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন দিস। এই যে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করছে, সেই কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করার পিছনে প্রধান কারণ হচ্ছে গিয়ে এইটি দেখো, লুপ অফ হেনলি এবং ভ্যাসারেক্টা। ভ্যাসারেক্টা হচ্ছে ব্লাড ভেসেল এবং লুপ অফ হেনলি হচ্ছে তোমার হচ্ছে কিডনির অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং টিউবিউল তৈরি একটা স্ট্রাকচার। দ্য ফ্লো অফ ফিল্ট্রেট in the two limbs of Henle loop is in opposite direction and thus from the counter current. তাহলে দেখো এখানে কোত্থেকে আসছে, এখানে হচ্ছে কি পিসিটি থেকে যেমন ফিল্টারটা আসছে, আবার এখান থেকে হচ্ছে ডিসিটিতে চলে যাচ্ছে, অর্থাৎ এটাকে আমরা বলছি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং টিউবুল, এটাকে বলছে অ্যাসেন্ডিং টিউবুল। কিন্তু লুপ অফ হেনলির চারপাশে যে ব্লাড ভেসেলগুলো থাকে তাদের ক্ষেত্রে উল্টো। দেখো এখানে ডিসেন্ডিং মানে কি, পিসিটি থেকে ফিল্টারটা নেমে আসছে ডিসেন্ডিং টিউবুলের মাধ্যমে, এবং কিন্তু উল্টো দিকে ভ্যাসারেক্টা দেখো যেখানে কি হচ্ছে অ্যাসেন্ডিং টিউবুল, অর্থাৎ উপরের দিকে যাচ্ছে। তাহলে ডিসেন্ডিং নিচের দিকে আসছে, ভ্যাসারেক্টা অ্যাসেন্ডিং হয়ে উপরের দিকে যাচ্ছে। আবার দেখো এখানে ভ্যাসারেক্টা তোমার ডিসেন্ডিং নিচের দিকে আসছে, অ্যাসেন্ডিং উপরে যাচ্ছে হেনলি লুপে। এই যে অপোজিট ডাইরেকশনে চলা, এই চলাটাই হচ্ছে তোমার বলা হয় কাউন্টার কারেন্ট মেকানিজম, এবং এটাই তোমার হচ্ছে ইউরিনের কনসেন্ট্রেশনকে নিয়ন্ত্রণ করে। দ্য ফ্লো অফ ব্লাড থ্রু দ্য টু লিম্বস অফ ভ্যাসারেক্টা ইজ অলসো এ কাউন্টার কারেন্ট প্যাটার্ন। কাউন্টার কারেন্ট মানে অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। দ্য প্রক্সিমিটি between the Henle's loop and the vasa recta as well as the counter current in them help to maintain the increase the osmolarity towards the inner medullary interstitium. তাহলে ইনার মেডুলারি স্টেম, এই যে এটা মেডুলা, কর্টেক্স পোর্শনে গ্লোমেরুলাস থাকবে, ডিসিটি থাকবে, কিন্তু মেডুলা পোর্শন কি থাকবে? লুপ অফ হেনলি, মানে এটা হচ্ছে মেডুলারি পোর্শন, মোটামুটি ধরুন মানে মেডুলারি পোর্শন। এবার এই মেডুলারি পোর্শনের অসমোলারিটি লক্ষ্য করে দেখা যায় যে কি হচ্ছে, যে 300 মিলি অসমো পার লিটার ইন দ্য কোয়ার্টেক্স। তাহলে এই কোয়ার্টেক্স রিজনে কত হচ্ছে 300 অসমোল পার লিটার, আর এখানে হচ্ছে 1200 অসমোল পার লিটার। অর্থাৎ মেডুলা অংশে যেখানে তোমার লুপ অফ হেনলি রয়েছে সেখানে তোমার হচ্ছে কি ফিল্ট্রেট কনসেন্ট্রেশন 1200 মিলি অসমোল পার লিটার। কিন্তু কোয়ার্টেক্স রিজনে কি হচ্ছে, যেখানে তোমার সঙ্গে হেনলি লুপ থাকে না, যেখানে পিসিটি ডিসিটি এবং গ্লোমেরুলাস থাকছে, সেখানে ফিল্ট্রেট মানে যেটা তোমার পরিশ্রুত হচ্ছে, সেই ফিল্ট্রেটটা 300 মোল অসমোল পার লিটার। তাহলে এখানে এত বেশি হওয়ার কারণ হচ্ছে এই জায়গাটাতে ভ্যাসারেক্টা এবং হেনলি লুপ থাকার জন্য। দ্য গ্রেডিয়েন্ট ইজ মেইনলি কজড বাই দ্য NaCl অ্যান্ড ইউরিয়া। এই যে বেড়ে যাওয়াটা কার উপর নির্ভর করছে? অসমোটিক প্রেসার যে বেড়ে যাচ্ছে, অসমোলারিটি বেড়ে যাচ্ছে। অসমোলারিটি মানে হচ্ছে যে একটা লিকুইডের মধ্যে যে যত পরিমাণে ইলেকট্রোলাইট থাকবে সেটা হচ্ছে অসমোলারিটি। তো অসমোলারিটি কি হচ্ছে বেড়ে যাচ্ছে, কেন দেখো NaCl is transported by ascending limb of Henle's loop which is exchanged with the descending limb of Vasa-recta. তাহলে এখানে বলা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং লিপ অফ হেনলি লুপ। হেনলি লুপের যে অ্যাসেন্ডিং লুপের যে পর্দা
সেই পর্দাটা সাধারণত কি জল পরিবহন জলের কুপরিবাহী বা জলের জন্য ছিদ্র নেই, কিন্তু সোডিয়াম, ক্লোরিন এবং পটাশিয়ামের জন্য কনসেন্ট্রেশন রয়েছে। তাহলে হেনলি লুপের সাথে অ্যাসেন্ডিং ডাক্ট থেকে কী হচ্ছে, সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে এবং সেটা রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে কোথায় গিয়ে, তোমার ভ্যাসারেক্টার ডিসেন্ডিং লিম্বে এসে তোমার জয়েন্ট হয়ে যাচ্ছে। NaCl is transported by the ascending limb of Henle's loop which is exchanged with the descending limb of Vasorector. তাহলে এর অপোজিট কারেন্ট হলো যে অ্যাসেন্ডিং লিম্ব হচ্ছে কি, হেনলি লুপের অ্যাসেন্ডিং লিম্ব রয়েছে, হেনলি লুপের অ্যাসেন্ডিং লিম্ব, হেনলি লুপে অ্যাসেন্ডিং লিম্ব এবং সমতগুলো এর রয়েছে কি ভ্যাসারেক্টার ডিসেন্ডিং লিম্বে, সেই কাজটা হচ্ছে হলো অপোজিট ডাইরেকশন। ডিসেন্ডিং লিম্ব ভ্যাসারেক্টার নিচের দিকে নেমে আসছে এবং ওর উপরের দিকে যাচ্ছে। এই সোডিয়াম, ক্লোরিন এবং পটাশিয়াম তোমার অ্যাসেন্ডিং লিম্ব থেকে বেরিয়ে এসে ভ্যাসারেক্টার ডিসেন্ডিং লিম্বে প্রবেশ করছে। কিন্তু NaCl is returned to the interstitium by the ascending portion of vasorector. এবার হচ্ছে কি, এই ইন্টারস্টিসিয়াম জায়গাটা কি ভালো করে দেখেন, এখানে কিডনির ইন্টারস্টিসিয়াম বলতে বোঝায় অলসো নোন অ্যাজ দ্য ইন্টারটিউবুলার স্পেস in the area between the kidney's tubules, glomerulus, capillaries containing cells, extracellular matrix and interstitial, মানে কিডনির চারিদিকে, কিডনির টিউবের চারিদিকের যে সমস্ত স্থানটা রয়েছে সেই সব স্থানগুলোকে একসঙ্গে আমরা বলছি ইন্টারস্টিসিয়াম সেল। তাই বলে NaCl is returned to the interstitium by the ascending portion of the vasorector. তাহলে এই যে ভেসারেক্টর রয়েছে, এই ভেসারেক্টর অ্যাসেন্ডিং যে পার্টটা রয়েছে, অ্যাসেন্ডিং মানে এটা উপরের দিকে উঠছে, সেখান থেকে কিন্তু সোডিয়াম ক্লোরাইড বাইরে বেরিয়ে চলে আসছে। Similarly, small amount of urea enter the thin segment of ascending loop of Henle leaves, which is transported back to the interstitium by the collecting tubule. তাহলে কি বলছে, the small amount of urea ascending loop of, তাহলে এর মধ্যে কি হচ্ছে, কিছু পরিমাণে তোমার ইউরিয়া ঢুকে যাচ্ছে অ্যাসেন্ডিং লিম্বে, ইউরিয়া ঢুকছে, which is transported back to the interstitium by the collecting tubule. এবার কালেক্টিং টিউবিউলের দ্বারা কি হচ্ছে, আবার সে তোমার এগুলো হচ্ছে এইসব জায়গাগুলো ইন্টারস্টিশিয়াল সেল রয়েছে, এগুলোতে আবার ব্যাক করে যাচ্ছে। দ্য অ্যাবোভ describe transport of substance facilitated by the special arrangement of Henle loop and vasorector called counter current mechanism. মানে সিম্পল বলছে, যখন অ্যাসেন্ডিং লিম্ব থেকে তোমার লিম্বের মধ্যে ফিল্টারটা যাচ্ছে, জলগুলো বাইরে বেরোচ্ছে না, কিন্তু সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম বাইরে বেরিয়ে যাচ্ছে, ইন্টারস্টিশিয়াল সেল অঞ্চলে বেরোচ্ছে। এবার সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন তখন আবার কি করছে, এই ডিসেন্ডিং লিম্বের মধ্যে প্রবেশ করছে। আবার কি করছে, যখন তোমার ভ্যাসারেক্টর অ্যাসেন্ডিং লিম্ব থেকে তোমার সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিনগুলো আবার তোমার ইন্টারস্টিশিয়াল সেলে চলে আসছে, সেখান থেকে আবার কোথায় যাচ্ছে, বডিতে ফিরে যাচ্ছে। এটাকে বলে কাউন্টার, মানে অপোজিট ডাইরেকশনে যাওয়ার জন্য কাউন্টার কারেন্ট মেকানিজম বলা হয়। ইন দ্য মেডুলারি ইন্টারস্টিশিয়াল, মেডুলারি মানে এই যে কিডনির যে মেডুলারি পোর্শন রয়েছে, ওখানে যে ইন্টারস্টিশিয়াল সেল বা টিউবুলের রেনাল টিউবুলের চারিদিকে যে কোষগুলো রয়েছে, প্রেজেন্স অফ সাচ ইন্টারস্টিশিয়াল গ্রেডিয়েন্ট হেল্প in an easy passage of water from the collecting tubule, thereby concentrates the filtrate urine. তাহলে এই যে জলটা, ধরুন এই ডিসেন্ডিং লিম্ব, এটা হেনলি লুপের, এখান থেকে যে জলটা বেরিয়ে যাচ্ছে, জলটা বেরিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, দেখো এই ফিল্ট্রেটটা মানে এই অ্যাসেন্ডিং লিম্বের মধ্যে যে ফিল্ট্রেটটা, সেটা কিন্তু প্রচুর পরিমাণে যার অসমোটিক প্রেশারটা অনেক বেড়ে যাচ্ছে, ওটা অনেক বেশি কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে। কিন্তু যখন ডিসেন্ডিং লুপ দিয়ে, যখন অ্যাসেন্ডিং লুপ দিয়ে যখন বেরোচ্ছে আবার সেই ফিল্ট্রেট, এখানে কি সলিডগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, শুধু কিন্তু ওয়াটার বেরোচ্ছে না। ওয়াটার না বেরোনোর জন্য দেখো এখানে এসে আবার 100 মিলি অসম পার লিটার, এটা বলতে কি হচ্ছে যে এখানে ইলেকট্রোলাইটগুলো বেরিয়ে যাওয়ার ফলে জলের কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে বলে এটা হাইপোস্মোটিক মানে হাইপোস্মোটিক মানে যেখানে ইলেকট্রোলাইট কমে যাওয়া এবং জলের কনসেন্ট্রেশনও বেড়ে যাওয়া। এখানে কি হয়েছে, জলের কনসেন্ট্রেশন বেড়ে গেছে এবং ইলেকট্রোলাইটটা তোমার এখান থেকে বেরিয়ে যাওয়াতে সেগুলোর পরিমাণটা কমে গেছে। Human kidney produce urine nearly 4 times concentrated than the initial filtrate formed. মানে গ্লোমেরুলাস
এই গ্লোমেরুলাস থেকে যখন ফিল্টারটার সাথে বেরোচ্ছে, যখন ফিল্ট্রেট বলতে কি হচ্ছে, যেটা গ্লোমেরুলাস থেকে পরিশোধিত হওয়ার জন্য টিউবুলে ঢুকে পড়ে, সেটাকে বলা হচ্ছে। তো এখানে যে পরিমাণে তোমার ফিল্ট্রেশন হচ্ছে গ্লোমেরুলাসে, তার এই গ্লোমেরুলাসে যে পরিমাণ ফিল্ট্রেশন হচ্ছে হেনলি লুপের খাতে এসে ভ্যাসারেক্টাম হেনলি লুপের দ্বারা সেটা হচ্ছে কত, মোটামুটি তোমার 4 টাইম কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে প্রয়োজনীয় জিনিসগুলো সব বের করে, জল বের করে নিচ্ছে, যার 4 টাইম কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে ইউরিনটা, যেটা পরে কালেক্টিং টিউবুলের মাধ্যমে আমাদের বডিতে বেরিয়ে আসছে। এখানে মেন কথা হচ্ছে যে এখানে কি কাউন্টার কারেন্ট মেকানিজম, অর্থাৎ এই লুপ অফ হেনলি, ইয়েলো কালার লুপ অফ হেনলি, আর তোমার পিঙ্ক কালারে তোমার রয়েছে কি ভ্যাসারেক্টাম। তাহলে অ্যাসেন্ডিং লুপ, হেনলি লুপের অ্যাসেন্ডিং লুপ মানে হচ্ছে ভ্যাসারেক্টার ডিসেন্ডিং লুপ, আর হেনলি লুপের সময় ডিসেন্ডিং লুপ মানে ভ্যাসারেক্টার অ্যাসেন্ডিং লুপ, অর্থাৎ অপোজিট ডাইরেকশন হওয়ার জন্য কি লাভটা কি হচ্ছে, যে ডিসেন্ডিং থেকে ওয়াটারগুলো রিলিজ হয়ে অ্যাবজর্ব হচ্ছে কোথায়, তোমার অ্যাসেন্ডিং লুপ অফ ভ্যাসারেক্টা। আবার তোমার হচ্ছে কি, যখন তোমার ফিল্ট্রেশন কনসেন্ট্রেট বেড়ে যাচ্ছে, তখন সেখান থেকে আয়নগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই আয়নগুলো আবার তোমার ডিসেন্ডিং ভ্যাসারেক্টার মধ্যে প্রবেশ করছে। বলে আলটিমেট কী হচ্ছে, এর মাধ্যমে ইউরিনগুলো কী হচ্ছে, যে বেশি কনসেন্ট্রেট হচ্ছে, যেগুলো দামি জিনিস বা যেগুলো আমাদের বডির জন্য উপকারী মেটেরিয়াল, সেগুলো আবার রিঅ্যাবজর্ব হয়ে পুনরায় তোমার শরীরে ফিরে যাচ্ছে। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো কাউন্টার কারেন্ট মেকানিজম কী এবং তার ফলে কী হচ্ছে এবং আমাদের কেন কনসেন্ট্রেট ইউরিন তৈরি হচ্ছে। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।